দোসারি বলেন তওবা করো। করছি, আবার করো। সে তার হাতের সাথে হাত লাগায়া দোসারি তওবা করাইতেছে। পরো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। হজ করার পরে বাড়িতে গিয়া কোনো ধরনের খারাপ আড্ডা খানায় যাবা না। কয় না, যাব না। আজ থেকে আমি দাড়িটাও রেখে দিলাম, জীবনে কাটবো না। দোসারি বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন মানুষের সম্পদ কাজে আসবে না, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র তওবাকারী কলিজাটাই কাজে আসবে। আল্লাহু আকবার বলেন। যারা তওবা করে তাদের দিল ফ্রেশ থাকে। এজন্য ভালো দিলওয়ালা মানুষ হন। গেটাবের নাম মুসলমানি না, আত্মাটাকে পরিশুদ্ধ করার নামই হলো মুসলমানি। অন্তরটাকে পরিষ্কার বানায় নেন। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরাহা বিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দিল নরম হয়ে যাবে। কবরের কথা স্মরণ করো, দিল নরম হয়ে যাবে। আরো মজার বিষয় হলো এরকম কিছু দিলওয়ালা সাহাবীদের ঘটনা বুখারী শরীফে আসছে। আল্লাহু আকবার বলে। একজন মহিলা সাহাবী এশারের নামাজের টাইমে আবু হুরায়রাকে ডাক দিয়েছে। তামবিহুল গাফিলিন আসছে, ইয়া আবা হুরায়রা তাআল, আবু হুরায়রা একটু কাছে আসো। কেন? এই জন্য কাছে আসবো যে আমি এমন একটা ঝামেলায় পড়ছি যেটা তোমার মাধ্যমে সমাধান করতে চাই। কষ্ট হয় আপনাদের? আমি কি দোয়া করে দিব? আবু হুরায়রা বলতে আছে, কি সমস্যায় পড়লা? পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, সাবধান হয়ে যান মা, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচান, কবরের আযাব থেকে নিজেকে বাঁচান। কবরে কোনো পীরের পরিচয় চলবে না, মুর্শিদের পরিচয় চলবে না, কে সালাফি কে হানাফি এই পরিচয় কবরে চলবে না। কবরে পরিচয় একটাই চলবে, লা ইলাহা। কার ঈমান আছে কার ঈমান নাই এই পরিচয়টা কবরে চলবে। প্রিয় ভাইরা আমার, মহিলা এবার যখন বলল আবু হুরায়রা আমি তো মারাত্মক গুনাহ করছি। কি করলা? বলে আমি জিনা করছি। আচ্ছা তারপরে? বলে আমি জিনা করার পরে প্রেগনেন্ট হইছি। আচ্ছা তারপর? বাচ্চা পেটের ভিতরে বড় হইছে। তারপর? সেই বাচ্চাকে আমি নিজের হাতে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে তুমি বিনাশ হয়ে যাও, হালাক হয়ে যাও। একই তো নিজে গোপনে জিনা করলা, আবার বাচ্চাটারে কেন হত্যা করলা? মহিলা